নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো একটা করে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে অবশ্যই সকলে একটা করে লাইক করে দিও। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি, তো আলবার্টো নগোয়েরা এই স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডারকে কিন্তু বিদায় জানালো বিএফসি, মানে বেঙ্গালুরু এফসি। তারা কিন্তু আলবার্টো নগোয়েরাকে ছেড়ে দিল। তো এই খবরটা অনেক দিন থেকেই ঘোরাফেরা করছিল, হয়তো আলবার্টো নগোয়েরাকে রাখবে না বেঙ্গালুরু এফসি। অবশেষে গতকালকে তারা অফিসিয়ালি থ্যাংক ইউ পোস্ট করে দিল, আলবার্টো নগোয়েরাকে তারা বিদায় জানালো। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে আবারও কিন্তু ভারতের সামনে এবারে অ্যাশলে ওয়েস্টউড। তো দেখো, অ্যাশলে ওয়েস্টউড তিনি কিন্তু আফগানিস্তানের কোচ ছিলেন, জাতীয় দলের, ফুটবলের জাতীয় দলের। তোমরা জানো সেখানে ভারতের কী অবস্থা হয়েছিল, মানে আমাদের ভারতীয় সিনিয়র দলের। আর এইদিকে আবারও কিন্তু হংকংয়ের বর্তমানে কোচ এই অ্যাশলে ওয়েস্টউড, এবং হংকংয়ের মুখোমুখি এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে হতে চলেছে আমাদের ভারত। 10ই জুন সেই ম্যাচটা হতে চলেছে, তোমরা সকলেই জানো। এবার গতকালকে হংকং তারা কিন্তু একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে, সেটাও আবার কাদের বিরুদ্ধে জানো? ম্যানচেস্টার ইউনাইটেডের মতো একটা টিমের বিরুদ্ধে। এবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে 3-1 গোলে হেরেছে ঠিকই হংকং, কিন্তু হংকংয়ের যে লড়াই সেটা মারাত্মক ছিল। কারণ 19 মিনিটের মাথায় কিন্তু গোল দিয়ে এগিয়ে গিয়েছিল হংকং। ম্যানচেস্টার ইউনাইটেডের মতো টিম তারা পিছিয়ে পড়েছিল, এবং তারা যে প্রথম গোলটা শোধ দেয় সেটা হচ্ছে মানে 50 মিনিটে, মানে এতক্ষণ একটা গোল ডিফেন্ড করেছিল এই হংকং। তো হংকং যথেষ্ট শক্তিশালী দল, সেটা কিন্তু তারা প্রমাণ দিচ্ছে। এবার সেই হংকংয়ের বিরুদ্ধেই আমাদের ভারত নামতে চলেছে। এবার ভারত যাদের বিরুদ্ধে ফ্রেন্ডলি খেলবে, বিশেষ করে এখন থাইল্যান্ডের বিরুদ্ধে খেলবে। এছাড়া এর আগে যে দুখানা প্র্যাকটিস ম্যাচ খেলেছে, এবার ফ্রেন্ডলি যে খেলবে থাইল্যান্ডের বিরুদ্ধে কেমন খেলে সেটা এখন দেখার বিষয়। তবে হংকং যথেষ্ট একটা মানে শক্তিশালী টিম, তারা মানে যথেষ্ট একটা লড়াই দেবে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। বিশেষ করে অ্যাশলে ওয়েস্টউড কিন্তু এর আগেও করে দেখিয়েছে ভারতকে হারিয়ে। তো দেখা যাক তোমাদের কি মনে হয় এই বিষয়টা নিয়ে, অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা মিরসাদ মিচুকে নিয়ে। তো মিরসাদ মিচু হচ্ছেন একজন 31 বছর বয়সী ভারতীয় গোলকিপার, মার্কেট ভ্যালু 80 লাখ টাকা। তিনি যুক্ত ছিলেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সাথে। এবার নর্থ ইস্ট ইউনাইটেড এফসি থেকে তিনি বর্তমানে যোগ দিলেন আই লিগের ক্লাব ডায়মন্ড হারবার এফসিতে। তো ডায়মন্ড হারবার এফসি তারা কিন্তু আই লিগে প্রমোট হয়েছে এবারে। তো সেই দলের গোলকিপার হিসাবে কিন্তু সই করলেন এই মিরসাদ মিচু, এটা কিন্তু তার জন্য একটা বড় খবর। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে জাভি হার্নান্ডেজকে নিয়ে। তো জাভি হার্নান্ডেজকে তোমরা সকলেই চেনো, 35 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার, মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা। তিনি জামশেদপুর এফসির সাথে যুক্ত ছিলেন। এবার শোনা যাচ্ছে তিনি জামশেদপুর এফসি দল ছাড়তে চলেছেন। এবার এর আগেই তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা কিন্তু এই জাভি হার্নান্ডেজ তাকে দলে নিতে চাইছে এবং তার সাথে কথাবার্তা চালাচ্ছে। তো গতকালকে আরেকটা রিপোর্ট পাওয়া গেছে, যেটা হচ্ছে জাভি হার্নান্ডেজ তাকে কিন্তু নিতে চাইছে চেন্নাইন এফসি। তো চেন্নাইন এফসিও কিন্তু তার উপর একটা ইন্টারেস্ট শো করছে। তো দেখা যাক পরবর্তীকালে এই বিষয়ে কোনো রকম কনফার্মেশন এলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে, সেই জন্য অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। যারা ডেলি ভিডিও দেখছো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছো না, বা প্রথমবার আজকে চ্যানেলে এলে, তারা অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে এবার মেসির সই করা জার্সি কিন্তু সাহাল আব্দুল সামাদের হাতে। তো ব্যাপারটা হচ্ছে সাহাল আব্দুল সামাদ তিনি গতকালকে একটি পোস্ট করেছেন তার ইনস্টাগ্রামে, যেখানে মেসির সই করা জার্সি সাহালকে উপহার দিয়েছেন, কিন্তু মেসি উপহার হিসাবে পাঠিয়েছেন। এবার সেই জার্সি হাতে নিয়েই কিন্তু ছবি পোস্ট করেছেন সাহাল। এটা কিন্তু একটা বিশাল বড় খবর। আমাদের ভারতীয় ফুটবলের যথেষ্ট ভালো প্লেয়ার এই সাহাল আব্দুল সামাদ, মোহনবাগান দলের হয়ে যথেষ্ট ভালো পারফরমেন্স করেন, কিন্তু এবারে রোকা তাকে জাতীয় দল থেকে বাদ দিয়েছেন, সেটার কারণই জানা যায়নি, যেখানে সুপার কাপে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিলেন এই সাহাল। তো সেই সাহালের হাতে এবার কিন্তু মেসির সই করা জার্সি, এটা কিন্তু বিশাল বড় ব্যাপার। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে এবার তাহলে মোহনবাগানের মুখোমুখি হবে রোনাল্ডো, এটাই সবথেকে বড় প্রশ্ন। তো কিছুদিন আগেই তোমাদেরকে জানিয়েছিলাম যে ACL 2 এর মঞ্চে রোনাল্ডোর মুখোমুখি হতে পারে মোহনবাগান। তো দেখো, রোনাল্ডো আল নাসেরে থাকবেন কি থাকবেন না এই নিয়ে তো একটা সন্দেহ রয়েছে, কারণ আল নাসের ছাড়ার একটা ইঙ্গিত অবধি দিয়েছিলেন রোনাল্ডো, যেটা কিন্তু তোমাদেরকে এর আগেই আমি শেয়ার করেছিলাম। তবে আল নাসের ম্যানেজমেন্ট তারা কিন্তু দাবি করছে যে তারা রোনাল্ডোকে রেখে দিতে পারবে, তারা কিন্তু কথাবার্তা চালাচ্ছে। যদি দেখো আল নাসেরের রোনাল্ডো থাকে, তাহলে কিন্তু মোহনবাগানের মুখোমুখি হওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা থাকছে। কারণ ACL 2 এর মঞ্চে ইতিমধ্যে কোয়ালিফাই করে নিয়েছে, নিজেদের স্পট সিকিওর করে নিয়েছে,
এই আল নাসের, এবং আল নাসেরেই খেলেন রোনাল্ডো। তো সেক্ষেত্রে তোমরা সকলেই জানো ACL 2 এর মঞ্চে গ্রুপ স্টেজে যেহেতু প্রবেশ করতে চলেছে আল নাসের, সেক্ষেত্রে ড্রয়ের পর মোহনবাগানের বিরুদ্ধে খেলার একটা যথেষ্ট সম্ভাবনা কিন্তু থাকবে আল নাসেরের এবং রোনাল্ডোর। সেটা কিন্তু যথেষ্ট একটা সম্ভাবনা থাকছে। ড্রতে যদি পড়ে মোহনবাগানের বিরুদ্ধে আল নাসের, তাহলে কিন্তু রোনাল্ডোকে আমরা ভারতে এসে খেলতে দেখতে পারি, এই রকম সম্ভাবনা কিন্তু একটা থাকছে। তো দেখা যাক কি হয়। তবে আল নাসের তারা কিন্তু একদমই তাদের স্পট একদম চূড়ান্ত করে ফেলেছে ACL 2 এর জন্য, এটা একদমই কিন্তু কনফার্ম খবর। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে রবসন রবিনো এলে নাকি দল ছাড়তে পারে মোহনবাগানের ভারতীয় লেফট উইঙ্গার আশিক কুরুনিয়ান। তো ব্যাপারটা হচ্ছে রবসন রবিনোর সাথে কিন্তু মোহনবাগান কথাবার্তা চালাচ্ছে, এবং রবসন রবিনো মোহনবাগানে আসছেন এইরকম জল্পনা অনেক দিন থেকেই চলছে। তবে রবিনোর সাথে কথাবার্তা চালাচ্ছে, এটা একদমই মিথ্যে নয়, এটা একদমই 100% সত্যি খবর। এবার রবসন রবিনো তিনি মেনলি কিন্তু খেলেন লেফট উইংয়ে, আর লেফট উইংয়ে ইতিমধ্যে কিন্তু মোহনবাগানের গুরুত্বপূর্ণ প্লেয়ার রয়েছে, যারা রয়েছে আশিক কুরুনিয়ান, লিস্টন কোলাসো, এছাড়া এই সালাউদ্দিন, তিনিও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন। সেক্ষেত্রে সালাউদ্দিনের একটা অপশান কিন্তু থাকছে। তো সেক্ষেত্রে শোনা যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট করা হচ্ছে, যদি রবসন রবিনো আসে তাহলে ডিউ টু ল্যাক অফ গেম টাইম তাহলে কিন্তু এই আশিক কুরুনিয়ান তিনি মোহনবাগান ছাড়তে পারেন। এবং খেলনাও থেকে এটাও রিপোর্ট করা হয়েছিল যে আশিক কুরুনিয়ানের ব্যাপারে দুখানা ISL এর ক্লাব তারা এনকোয়ারি চালিয়েছে। তবে দেখো, আশিক তিনি মোহনবাগান ছাড়বেন কিনা এটা তো গাছে কাঁঠাল গোপে তেলের মতো বিষয়, এখন কোনো রকম এরকম আপডেট নেই। তো পরবর্তীকালে কোনো রকম আপডেট পেলে তোমাদেরকে জানাবো। তবে দুখানা ISL ক্লাব এনকোয়ারি চালিয়েছে, এটা কিন্তু জানিয়েছে খেলনাও। তো এর পরবর্তী যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মেহতাব সিং এর ডিল নিয়ে। তো গতকালকেই তোমাদেরকে জানিয়েছিলাম, খেলনাও তারা দাবি করেছে যে মুম্বাই সিটি FC তারা কিন্তু এই মেহতাব সিং এর সাথে নতুন করে চুক্তি বাড়িয়ে তাকে রেখে দিতে পারে। যদিও গতকালকে রেপ স্পোর্টস থেকে বড়িয়া মজুমদার তিনি জানিয়েছেন যে এইটা একদমই ফেক খবর। মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু মেহতাব সিং এর সাথে কথাবার্তা চালাচ্ছে এবং ডিল ঠিকঠাক দিকেই এগোচ্ছে, এবং মোহনবাগান ম্যানেজমেন্ট কনফিডেন্ট রয়েছে যে তারা এই মেহতাব সিংকে দলে নিতে পারবে, এটা কিন্তু বড়িয়া মজুমদার দাবি করেছেন। তো সেক্ষেত্রে আমিও গতকালকে তোমাদেরকে জানিয়েছিলাম খেলনাওয়ের বিষয়টা। তো এখন রেপ স্পোর্টস থেকে যেটা জানা যাচ্ছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এরপর দেখা যাক ফার্দার কোনো ডেভেলপমেন্টের আপডেট পেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তবে এইটাই একটা বড়িয়া মজুমদার যে রিপোর্টটা করেছেন, এটাই একটা সুখবর বলা যায় যে আমরা গতকালকে যেটা ভাবছিলাম যে মেহতাবের সাথে ডিলটা ভেস্তে গেছে, সেই ডিলটা কিন্তু ভেস্তে যায়নি, এই রকমটা কিন্তু জানা যাচ্ছে। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।